সিরাজগঞ্জ জেলায় মোট কয়টি ইউনিয়ন আছে? সিরাজগঞ্জ জেলার মোট গ্রামের সংখ্যা কত? সিরাজগঞ্জের ঐতিহাসিক মসজিদ কোনটি? সিরাজগঞ্জ শহর জুড়ে প্রবাহিত খালের নাম বলো একটা। ধন্যবাদ জানাচ্ছি গঞ্জের কথাকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। স্বাগতম সবাইকে গঞ্জের কথা পেজের কুইজের আয়োজনে। আজ আমরা আছি শ্যামপুর আলিম মাদ্রাসায়। চলুন দেখে আসা যাক শ্যামপুর আলিম মাদ্রাসার স্টুডেন্টরা কতটুকু জানে নিজের গঞ্জ সম্পর্কে। কেমন আছো সবাই? আমি অনেক ভালো আছি। আজ আমরা এসেছি গঞ্জের কথা পেজের পক্ষ থেকে সিরাজগঞ্জকে জানো এই মর্মে কুইজের আয়োজনে। আমাদের মাঝে হবে কুইজ প্রতিযোগিতা। প্রত্যেকে 3টা করে প্রশ্ন করা হবে। 3টাই যে পারবে তার জন্য থাকবে গঞ্জের কথার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। আমার নাম মোসাম্মদ মুক্তা খাতুন। কোন ক্লাসে পড়ো? 10। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়া। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। লোকজ ভাষায় প্রচলিত বড় পুলের আসল নাম কি? ইলেট ব্রিজ। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের একমাত্র পিলারবিহীন ব্রিজ কোনটি? ওই ইলেট ব্রিজ। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের কয়টি উপজেলা যমুনার তীরবর্তী? 5টি। সঠিক উত্তর, সবাই আবারও হাততালি দাও। তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় উপহার। আপু এই যে তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো, প্রাইজ পেয়েছো, তোমার অনুভূতি কেমন? কেমন লাগছে এখন? অনেক ভালো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। হুমায়রা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতার নাম কি? আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের ঐতিহাসিক নদীর নাম বলো। যমুনা। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলার নামকরণ কার নাম অনুসারে করা হয়? সেরা। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলায় মোট কয়টি ইউনিয়ন আছে? ইউনিয়ন 82। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি 3টা প্রশ্নে 2টা সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার। সিরাজগঞ্জে কয়টি উপজেলা আছে? 84টি। উপজেলা 9টি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের বিখ্যাত পীরের দরগা কোনটি? খাজা ইউনুস আলী। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? ক্রিকেট। হয়নি। তুমি 3টা প্রশ্নে 2টা সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। মোসাম্মদ রহিমা খাতুন। কোন ক্লাসে পড়ো? আলিম প্রথম বর্ষ। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে। আচ্ছা তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের ঐতিহাসিক মসজিদ কোনটি? লাল মসজিদ। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জে অবস্থিত বিখ্যাত দরগা কোনটি? এনাদপুর। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? নৌকাবাজ। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি 3টা প্রশ্নে 2টা সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে সান্ত্বনা পুরস্কার। আপু কেমন আছো? ভালো আছেন? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। মোসাম্মদ মুক্তা খাতুন। আচ্ছা তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোনটি? সিরাজগঞ্জ সদর। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের ঐতিহাসিক মসজিদ কোথায় অবস্থিত? নওগাঁ। এনাদপুর। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমাদের এই যে শ্যামপুর আলিম মাদ্রাসা এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1984। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আচ্ছা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। মোসাম্মদ তানজিলা খাতুন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোথায় অবস্থিত? হোসেনপুর। হোসেনপুর রেল স্টেশন নেই। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের একটি ঐতিহাসিক স্থাপনার নাম বলো।
আচ্ছা আপু, সমস্যা নেই, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1984 সালে। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আচ্ছা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। মুসাম্মাদ রিয়ামণি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে। কোন ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো? এই ইতিহাসিক। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের বিখ্যাত নৌকা বাইচ কোন উপজেলায় সবচেয়ে বেশি বিখ্যাত? নওগাঁ। নওগাঁ তো একটা জেলা। বেলকুচি। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের একটি ঐতিহাসিক স্থাপনার নাম বলো। আচ্ছা আপু, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বড় উপজেলা কোনটি? সিরাজগঞ্জ। আচ্ছা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। মুসাম্মাদ জান্নাতি খাতুন, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ফ্যামিলির সাথে আড্ডা দিতে। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের ঐতিহাসিক মসজিদের নাম বলো একটা। ইনায়তপুর। মসজিদের নাম বলা লাগবে, এটা তো উপজেলার নাম শুধু, এনায়েতপুর। আপনি নেক্সট প্রশ্নটা হবে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোথায় অবস্থিত? আচ্ছা আপু, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে বড় মসজিদের নাম কি? বাহের। পূর্ণ নাম বলা লাগবে। বাহেলা। আচ্ছা তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আমরা প্রথমে জানতে চাইবো তোমার নাম কি? মুসাম্মাদ মিম খাতুন, কোন ক্লাসে পড়ো? আলিম প্রথম বর্ষ। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ইসলামিক সাহিত্যিক বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসি। সিরাজগঞ্জের ঐতিহাসিক মসজিদ কোথায় অবস্থিত? হোসেনপুর, লাল মসজিদ, বেলকুচি, বাহেলা। এটা সবচেয়ে বড় মসজিদ। স্কিপ করেন এটা। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোথায় অবস্থিত? সিরাজগঞ্জ সদর পুরাতন রেল স্টেশন, কুল্লাপাড়া রেল স্টেশন। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলার নামকরণ কার নাম অনুসারে হয়? মীর সিরাজ উদ্দিন চৌধুরী। সঠিক উত্তর, সবাই হাততালির মাধ্যমে অভিনন্দন জানাও। তুমি 3টা প্রশ্নে 2টা সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য থাকছে গঞ্জের কথার পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমরা তোমার নাম জানতে চাইবো প্রথমে। জি, মোহাম্মদ হাফিজুল ইসলাম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বসে ঘোরাফেরা করি, পড়াশোনা করি। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ জেলার নামকরণ কার নাম অনুসারে হয়? সিরাজি। আচ্ছা ভাই, তোমার সময় শেষ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জ জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1984। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আচ্ছা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। মোহাম্মদ রাব্বি হাসান, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? খেলাধুলা করতে ভালোবাসি। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের ঐতিহাসিক মসজিদের নাম বলো একটি। বাহেলা। এটা সবচেয়ে বড় মসজিদ। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। সিরাজগঞ্জের মোট ইউনিয়নের সংখ্যা কয়টি? 82টি। 84টি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। আচ্ছা ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমরা প্রথমে তোমার নাম জানতে চাইবো। মোহাম্মদ আব্দুল্লাহ ভুইয়া, কোন ক্লাসে পড়ো? 6-এ। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ওই সাইডে ঘুমাইতে। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জে অবস্থিত বিখ্যাত দরগা কোনটি? খাজা ইউনুস আলী দরগা। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। সিরাজগঞ্জের সবচেয়ে পুরনো রেল স্টেশন কোথায় অবস্থিত? সবচেয়ে পুরনো উল্লাপাড়া। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তাঁত শিল্প ব্যতীত সিরাজগঞ্জ অন্য কোন শিল্পের জন্য বিখ্যাত? কৃষি, মাটির তৈরি শিল্প। আচ্ছা ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি 3টা প্রশ্নে 2টা সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকতে সান্ত্বনা পুরস্কার। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার নাম?
মোহাম্মদ নাইম শেখ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9, অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? খেলাধুলা, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ইঞ্জিনিয়ার। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের সবচেয়ে বড় মসজিদের নাম বলো। নবরত্ন, মসজিদ? নবরত্ন তো মন্দির। হোসেনপুর লাল মসজিদ। সিরাজগঞ্জ শহর জুড়ে প্রবাহিত খালের নাম বলো একটা। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। প্রথমে তোমার নাম জানতে চাইবো। মোহাম্মদ নুর রাব্বি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10, অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? ঘোরাঘুরি, খেলাধুলা। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জ জেলার মোট গ্রামের সংখ্যা কত? প্রায় 2800টি। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তাঁত শিল্প ব্যতীত সিরাজগঞ্জ অন্য কোন শিল্পের জন্য বিখ্যাত? পাট, পাট। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। সিরাজগঞ্জের একটি ঐতিহাসিক মন্দিরের নাম বলো। নবরত্ন। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় উপহার। এই যে তুমি আমাদের গঞ্জের কথার আয়োজনে 3টারই সঠিক উত্তর দিয়েছো, তোমার অনুভূতি কেমন? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে এসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ, কথা পেল তাহারাই রমলান, জবাব পাবে দিল খোদা বলিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমাদের গঞ্জের কথা পেজের আয়োজন শিক্ষার্থীদের নিজের বইয়ের বাইরে, নিজের একাডেমিক লাইফের বাইরে, নিজের জন্মভূমি, নিজের সিরাজগঞ্জ সম্পর্কে জানানো। এই উদ্যোগটা আপনি কিভাবে দেখেন? আমি এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গঞ্জের কথাকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। গঞ্জের কথা যে আয়োজনগুলো করে থাকে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ গঞ্জের কথার এই আয়োজনের মাধ্যম দিয়ে আমাদের সিরাজগঞ্জের যে শিক্ষার্থীরা রয়েছে, আমরা যেহেতু সিরাজগঞ্জের সন্তান, সিরাজগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে তারা ধারণা পাচ্ছে। পড়ালেখার বাইরে গিয়েও অন্ততপক্ষে তারা সিরাজগঞ্জে যেহেতু আমাদের জন্মভূমি, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকেরই সিরাজগঞ্জ সম্পর্কে অন্ততপক্ষে সঠিক ধারণা রাখা উচিত। সেই সাথে আমাদের ইতিহাস জানা উচিত, আমাদের ঐতিহ্য কী সেগুলো জানা উচিত। আর পড়ালেখাতে একঘেয়েমি চলে আসে, মাঝে মধ্যে এরকম বিনোদনমূলক একটা মাধ্যম দিয়ে যদি আমরা আনন্দর সহিত যদি এগুলো জানতে পারি, এটা আরও ভালো হয়। সিরাজগঞ্জ জেলার জন্য গঞ্জের কথা যে আয়োজনগুলো করে থাকে, এটার জন্য আমি গঞ্জের কথাকে শুভকামনা জানাচ্ছি। গঞ্জের কথাকে আরও দীর্ঘদিন আমাদের সাথে থাকুক, গঞ্জের কথা আরও লম্বা পথ চলুক, গঞ্জের কথার জন্য শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এতক্ষণ আমরা ছিলাম সিরাজগঞ্জের ঐতিহাসিক শ্যামপুর আলিম মাদ্রাসায়। আমাদের পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকুন আমাদের পেজ।